দেখি বাড়িতে আছে কিনা। উনি কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল। আচ্ছা আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যাঁ ভাবছিলাম বাবু, হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম যে বাজে না আসে নাই। অসুস্থ নাকি আপনি খুব? আমি অসুস্থ সব গা তো গরম দেখে, এখনো তো গা গরম। 5-6 দিন অসুস্থ আমি। হ্যাঁ, প্রচুর গরম। 6 দিন পর আজকে গেছি যে কালকে কিস্তি আছে আমার, হ্যাঁ, তো সাহেবের সাথে যেতে হয়ে যাবো না, এর জন্য তো আমি আজ টুটুক করে গেছি আবার দোকানে বাপ। আমি খুব হিট লইছি বাজে না আমার আমার ওরে ওরে ওরে, কিস্তিতে ওঠেন 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 ওঠেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কি সমস্যা? মুক্তি করে দেবেন বাবা, আমাকে আমার কিস্তিটা মুক্তি করে দিলে আমি যেভাবে হোক আমি দিন। কত হাজার টাকা কিস্তি? 1,60,000 টাকা অর্ধেক চলে গেছে আমার, এখন মনে করেন 60 না 65,000 টাকা ঋণ আছে আমি কিস্তির কাছে আমি, আর মোটেই আল্লাহ শোধ করে দিয়েছে আমি পড়াই। এই মানুষটার কিস্তির জন্য এই দীর্ঘদিন ধরে খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্ট করে আমি অনেক কষ্টের মধ্যে আছে। এই অসুস্থ, গায়ে কিন্তু প্রচন্ড জ্বর, ওনার গায়ে প্রচন্ড জ্বর। এই জ্বর নিয়ে তারপরেও ওই যে রেল স্টেশনের পাশে একটা দোকান করে দিয়েছিলাম, ওই দোকানে ডিউটি করে যাচ্ছে। চপ, আলুর চপ, বেগুনের চপ বিক্রি করে যা ইনকাম করে ওইটা দিয়ে কিস্তির টাকা জোগাড় করে। কোনো সময় হয় না। আবার এই যে বাড়ি ঘরের এই অবস্থা দেখছেন। তো এখন 65,000 টাকা না? আমি 65,000 টাকা ঋণ আছি আর ওই কিস্তির কাছে, আর এমন মানুষের কাছে আমি বর্তমানে তাও 7-8 হাজার টাকা ঋণ আছি বর্তমানে আমি। জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। আপনার অসুখের কথা শুনি এখানে, এটা ধরেন, এটা ধরেন। এখানে ফল ফ্রুট আছে, খেজুর আছে। আর এই যে আপনি একটা জায়নামাজের কথা বলেছিলেন, এই জায়নামাজটা আমি কয়েকটা জায়নামাজ নিয়েছিলাম, তার আগেই বাড়ি থেকে সব হয়ে গেছে, মানে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়েছে। তো ওই কোয়ালিটির জায়নামাজই আমি দেশ থেকে কিনেছি। হ্যাঁ, দেশ থেকে সুন্দর দেখে একটা জায়নামাজ কিনেছি। আপনি দেখেন, ওই পাশে ধরেন, এই পাশে ধরেন, এই দেখেন একটা সুন্দর জায়নামাজ মোটা দেখে আমি কিনেছি একটা, যেন আপনি নামাজ পড়তে পারেন, যেহেতু আপনি নামাজ কালাম পড়েন। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি দোকানেই পড়ার জন্য, আমি নামাজ পড়ার জন্য বর্তমানে সময় পাইনি, দোকানে যাতে আমি পড়তে পারি। ইনশাআল্লাহ। এই মানুষটার কিস্তির জন্য অনেক সমস্যার মধ্যে আছে, ধরেন এটা। তো এখন ওনার এই 60-65 হাজার টাকার কিস্তি যদি আমরা পরিশোধ করতে পারতাম, তাহলে এই মানুষটা নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অনেক ভালো একজন মানুষ। যদি কোনো ভাইরা এগিয়ে আসে, যদি আমার হৃদয়বান ভাই, কোনো ভাই ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসেন, তাহলে হয়তো ওনাকে এই কিস্তির থেকে, যদি আমরা এই ঋণ থেকে যদি একটু মুক্ত করতে পারতাম, তাহলে এই মানুষটা হয়তো বেঁচে যেত। এই মানুষটা পরে ডাল ভাত যাই খেত, অন্তত একটু শান্তিতে থাকতে পারতো। তো উনি প্রচন্ড গায়ে জ্বর, ওই অবস্থায় ডিউটি করে যাচ্ছে। আমি শুনলাম যে ওনার অসুস্থ, ওই অবস্থায় উনি ডিউটি করতেছে। আপনি ওষুধ খাবেন, বুঝছেন? আপনি গায়ে প্রচুর জ্বর, এই টাকাটা দেন দিয়ে ওষুধ খাবেন, ধরেন এই টাকাটা রাখেন, এটা দিয়ে আপনি ওষুধ খাবেন, ওষুধ কিনবেন। আর আপনার কিস্তির ব্যাপারটা দেখি, কোনো যদি ভাইরা যদি একটু এগিয়ে আসে, দেখি কিছু করা যায় কিনা। আমাকে এই দিন হাতে মুক্তি করে দেবেন আল্লাহ। আল্লাহ, আমি কিস্তির জন্য মুক্তি হলে পরে আল্লাহ আমি যেভাবে আল্লাহ দিন চলবো আল্লাহ। আল্লাহ, তুই কেন পায়ে ধরে গেছি আল্লাহ, আপনি মুক্তি করে দেবেন আল্লাহ। আল্লাহ, আমাকে দয়া করে আপনারা জগন্নাথ আমাকে মুক্তি করে দেন আল্লাহ। আল্লাহ, কিস্তি এলা কবে আসে? কি সোমবারে, সোমবারে কালকে আসবি? কত করে দেওয়া লাগে? 18,500 টাকা, 18,500 18,500 সপ্তাহে? সপ্তাহে, সপ্তাহে, সপ্তাহে দেওয়া লাগে। এই জন্য তো আমি কিচ্ছু করতে পারি, আমি কিচ্ছু করে পারি না। আমি চাল্লে আইসি, একশো চাল্লে সকালে না দিতে হাঁটছে, তার ঘরে আসে এখন, আরে আজকের জন্য ছুঁয়ে দেওয়া হয়েছে আবার। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে এই মানুষটাকে হয়তো উদ্ধার করতে পারবো। দেখেন, একটা মানুষকে যদি আমরা সবাই মিলে উদ্ধার করতে পারি, এটা অনেক কিছু, অনেক বড় একটা ভালো কাজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই মিলে দেখি এই মানুষটার জন্য কিছু একটা করতে পারি কিনা, ওনাকে এই কিস্তির এই ঋণ থেকে উদ্ধার করতে পারি কিনা। চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।